রফতানি পণ্য স্ক্যানিংয়ে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে রয়েছে 4টি এক্সপ্লোসিভ ডিটেকশন সিস্টেম বা ইডিএস মেশিন। এর মধ্যে সচল রয়েছে 2টি। অন্যদিকে হজের কারণে কমছে বাংলাদেশ বিমানের ফ্লাইট। একদিকে ইডিএস স্বল্পতা, অন্যদিকে হজ ব্যবস্থাপনার কারণে কমেছে বাংলাদেশ বিমানের ফ্লাইট। দুই সমস্যায় চলতি বছর আম, কাঁঠাল সহ অন্যান্য ফল রফতানির জন্য নির্ভরতা বাড়বে বিদেশি এয়ারলাইন্সের ওপর। ব্যবসায়ীরা জানান, 4 থেকে 5 বছর ধরে অচল স্ক্যানারগুলো মেরামতের দাবি জানিয়ে আসলেও কোনো গুরুত্ব নেই কর্তৃপক্ষের। এতে পণ্য রফতানিতে নানামুখী চাপে পড়ছেন তারা। 4-5 বছর এটার কোনো সুরাহা হয় নাই। সামনে আমের মৌসুম আসতেছে। আমের একটা বিশাল মার্কেট ইউরোপে, কিন্তু বাংলাদেশের আমের বিশাল মার্কেট, প্রচুর মাল যায় বাংলাদেশের আম। কিন্তু জানি না এই যে ইডিএস মেশিন এগুলো যদি এখন থেকেই যদি এই অবস্থা হয়, তাইলে এই যে আমের মৌসুমে যদি এরকম হয়, তাহলে লক্ষ লক্ষ টাকা এক্সপোর্টার যেমন ক্ষতিগ্রস্ত হবে, মার্কেটটাও কিন্তু ডাইভার্ট হয়ে যাবে। তো এই জন্য এই বিষয়টা কিন্তু খুব জরুরি ভিত্তিতে গভর্নমেন্ট দেখা প্রয়োজন। কার্গো ভিলেজের তথ্য, 2টি ইডিএস স্ক্যানার দিনে চালু থাকে গড়ে 18 ঘন্টা। ফলে রফতানি পণ্য স্ক্যানিংয়ে দেরি হওয়ার কোনো শঙ্কা নেই। সিভিল এভিয়েশন জানিয়েছে, ব্যয়বহুল হওয়ায় নষ্ট 2টি ইডিএস, এর মধ্যে একটি মেরামতের চেষ্টা চলছে। যে পরিমাণ কার্গো যায় সেই পরিমাণ কার্গোর জন্য দিনে একটা মেশিন যদি 6 ঘন্টা সার্ভিসেবল থাকে আমার গুড ইনাফ। আমার এখানে 2টা মেশিন 18 আওয়ার্স করে সার্ভিসেবল থাকে। থার্ড মেশিনটাকে আমরা চেষ্টা করছি এটাকে সার্ভিসেবল করার জন্য। দিস মেশিনস আর ভেরি এক্সপেন্সিভ। তো একটা এদের যখন আপনি মেনটেন্যান্স করে বা কোনো কিছু চেঞ্জ করতে কস্ট ভেরি হাই, মানে 5 থেকে 6 কোটি টাকা চলে যায়। তো থার্ড মেশিনটা আমি অপারেশন কার্যক্রম আনার চেষ্টা করছি। তৃতীয় টার্মিনালে রফতানি কার্গো ভিলেজে স্থাপন করা হয়েছে 8টি ইডিএস মেশিন। টার্মিনালটি চালু না হয় এখনও জরাজীর্ণ পুরাতন কার্গো কমপ্লেক্সেই চলছে রফতানি কার্যক্রম। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।